a learner, as a teacher, as a father, as a leader, as a lawmaker. Muhammad is the superman in the world. বিশ্বের জমিনে এক নম্বর নেতা যিনি, এক নম্বরে পিতা যিনি, এক নম্বরে শিক্ষক যিনি, এক নম্বরের বিশ্বের মহামানব কল্যাণকর্তা জগৎগুরু, তিনি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ একদিন নসিহত করছিলেন, হাজার শিষ্যরা তার কথাগুলো শুনছিল। তো শত শিষ্যর মাঝে একজন ভক্ত দাঁড়ালেন, যার নাম ছিল আনন্দ। এই ভক্ত তখন বলেন, গুরুদেব, আপনি আজকে বেঁচে আছেন, কাল আপনি থাকবেন না, চলে যাওয়ার পরে ভালো ভালো কথা আমাদেরকে কে শোনাবে? তো সেই সময় গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিনে প্রথম এবং লাস্ট বুদ্ধ আমি নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে একদিন যথা সময় একজন বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি লাইটরেন্ট, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন। শিষ্যরা জিজ্ঞাসা করলেন, সেই বুদ্ধকে চিনব কি করে, সেই বুদ্ধকে জানবো কি করে? তখন গৌতম বুদ্ধ হিন্দু ধর্মগ্রন্থ থেকে কয়েকটি মন্ত্র শোনালেন, শিষ্যদেরকে শোনালেন। এতং কৌলগত প্রায় জনিষু পরধর্মনি ধর্মত্তনাই সাতে ন ভগবান বতরিষ্যতি অথোতে সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গরং গীতি পুণ্যগন্ধা নীলস্পর্শম জোরদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মণ্য নাদে মনুষ্য কীরে অষ্টগুণ পুরসংতি পজন্তি কৌলং চ দমস্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি আসবেন বিশ্বের মহান নেতা হয়ে, তিনি আসবেন মানব জাতির মুক্তির দাতা হয়ে, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না। জোরদস্য চোদিতা যোগীশস্য ব্রহ্মাণ্ড না দে মনুষ্য কীরে, যার নাম হবে কীরে, কয় দীর্ঘি রইকার কীরে, যারা বাংলা করলে হবে প্রশংসিত। হা অততে সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গরং গীতি পুণ্যগন্ধা নীলস্পর্শম, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে, যার নাম হবে কীরে। নবীজির অসংখ্য নামের মধ্য হইতে একটি নাম হলো আহম্মদ। আহম্মদের শব্দের অর্থ হলো প্রশংসাকারী, তিনি হলেন জনাবে আহম্মদে মুর্তজা মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু হলো না? মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। না, আমি আপনাকে জোর করে বলাবো না, খোঁচা মেরে মেরে সারা জীবন বলিয়ে দিল মৌলবীরা। আবার যদি বলেন যে হুজুর বলাবে, তবে আমি বলবো। পানি দেন, চা দেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চা ঠান্ডা, চা চাই আবার লেবু দিওয়া। বাবাজিরা, ভাইরা আমার, এলাকায় হিন্দু ভাইরা বাস করে, এলাকায় অমুসলিম হিন্দু ভাইদের বসবাস আছে। আপনাদের সভাতে যদি হিন্দু ভাইরা আসে, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা নেই তো? আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্ম সভা মানে
প্রেম প্রীতির সভা। হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার तमाम দলমতের মানুষ আমাদের সভাতে আসতে পারে, কোরআনের কথা শুনতে পারে, আমাদের কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, এমন একটা সময় ছিল মন্দিরে কত ঘন্টা, মসজিদে কত আজান, কোনো অসুবিধা ছিল না। একসাথে স্কুল কলেজ যেতাম হিন্দু ভাই, আমি মুসলমান সে হিন্দু, কোনো অসুবিধা হতো না। এক থালায় খাবারও খেয়েছি আমার জীবনে, আমার লাইফে কোনোদিন অসুবিধা ছিল না। আজ সে বামুন হয়েছে, আমি হয়েছি মৌলভী, এখন কথা বলতে ভয় পাই। ব্যবহার কি রে, কথা বলিস না? বলে দেশের যে অবস্থা, শোচনীয় ব্যাপার। আমার বাবারা, ভাইরা আমার, ইসলাম সব সময় মানবতা শেখায়। কোরআন বলে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা কোনো ধর্মকে আঘাত করবে না, তোমরা কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। তোমরা যদি কাউকে আঘাত করে দাও, ওরাও অজ্ঞতার কারণে, কোনোদিন জ্ঞানহীনতার কারণে ইসলামকে, কোরআনকে, হাদিসকে, নবীকে অপমান করবে, গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। বাবারা, ভাইরা আমার, ওয়াজের আগে একটা কথা মনে পড়িয়ে দিই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, যার আসল নাম ছিল নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত, এই ইমামে আজম আবু হানিফা এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, যিনি এক ইশার অজুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। তিনি এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন যে রমজান মাস শুধু নয়, সারা বছর রোজা রাখতেন, নফল রোজা, সুন্নত রোজা রেখে রেখে 30টা বছর তিনি কাটিয়েছেন। ইমামে আজম আবু হানিফা হুজুর বছরে 4টা দিন, 5টা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখতেন। ঈদের দিন, বকরা ঈদের দিন, বকরা ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এত বড় আল্লাহ পাকের ওলি, তো তিনি যখন নামাজে দাঁড়াতেন, পাশের বাড়ি একটা হিন্দু ছেলে বাস করত। সকাল সন্ধ্যা তুলসী গাছে ধূপ দিত আর ঠাকুরের পূজা করত আর প্রণাম করত। কিন্তু হিন্দু ঘরের ছেলে সন্ধ্যা যখন হয়, বোতল নিয়ে আসে, বড় বড় বোতল দি, বোতল নিয়ে ডক 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 করে পান করে, দিয়ে সারা রাত চিৎকার করে। আল্লাহর ওলি নামাজ আদায় করে, খুব অসুবিধা হয়, বারবার বুঝাই কিন্তু বোঝে না, বারবার আল্লাহ পাকের ওলিকে কষ্ট দেয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 দিন 2 দিন নয়, 40টা বছর এমন করে রাত জেগে জেগে এক ইশার অজুতে ফজরের নামাজটা আদায় করতেন। প্রতি রাত ওই মাতালটা মদ পান করে চিৎকার করে, সরগল করে। আল্লাহ পাকের ওলি বান্দার কানে হঠাৎ করে আওয়াজ আর আসে না, চিৎকার শোনা যায় না। সকাল হয়ে গেল, আল্লাহ পাকের ওলি বান্দা ওই মাতালের বাড়ি চলে গেল। মাতালের ঘর দরজায় আওয়াজ দিল, আর বিবি দরজা খুলে দাঁড়িয়ে জিজ্ঞাসা কয়, কে আপনি? বলে আপনার প্রতিবেশী। ও মুসলমানের আল্লাহ পাকের ফকির বান্দা, কি চাই? বলে মাতাল গেল কোথায়? বলে জেলে তাকে বন্দি করে দিয়েছে। এত চিৎকার শোরগোল করে, পাড়ার মানুষেরা প্রশাসনকে জানিয়েছে জেলে বন্দি হয়ে গেছে। আল্লাহ পাকের ওলি বান্দা পা পা করে চলে গেলেন ওই মাতালের বাড়ি থেকে, সঙ্গে সঙ্গে বাদশার দরবারে চলে গেলেন। বাদশা জেলে বন্দি করে দিয়েছেন। আল্লাহ পাকের ওলির সম্মানার্থে বাদশা দাঁড়িয়ে গেলেন, হুজুর কি ব্যাপার? বলে আমার একজন প্রতিবেশী হিন্দু ভাই আপনার প্রজারা জেলে বন্দি করে দিয়েছে, তাই আমি তাকে ছাড়াতে এসেছি। আল্লাহ পাকের ওলি বান্দার খাতিরে সঙ্গে সঙ্গে হিন্দু ভাই মাতালকে ছেড়ে দিয়া হলো। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই মাতালটা মনে মনে চিন্তা শুরু করে দিল, আমার জাত ভাই তো অনেক ছিল, কেউ আমার পাশে আসলো না। আল্লাহ পাকের ওলি ফকির বান্দা আমার কাছে ছুটে এলো।
আমাকে জেল থেকে মুক্তি করে নিয়ে গেল আল্লাহ পাকের ওলি ইমামে আজম আবু হানিফা পা পা করে বাড়ি চলে গেলেন। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাকে ছাড়ালেন কেন? বলে আল্লাহ পাক কোরআন শরীফে 19 বার বলে দিয়েছেন তোমরা পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করবে। তাই কোরআনের আয়াতকে লক্ষ্য করে তুমি আমার প্রতিবেশী, হিন্দু হও, খ্রিস্টান হও, আদিবাসী সাঁওতাল হও, তুমি যদি খেতে না পাও আমাকে খাবার দেওয়া লাগবে, তুমি যদি পোশাক না পাও আমাকে পোশাক দেওয়া লাগবে। এটাই মহান মালিকের বিধান। সঙ্গে সঙ্গে হিন্দু মানুষটা বাড়ি চলে গেল, বিবিকে বিবির হাতটা ধরে নিল, গোসল করে নিল, ওই স্বামী স্ত্রী মিলে আল্লাহ পাকের ওলির দরবারে চলে গেল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিয়ে কোরআনের হাফেজ হয়ে গেল। এর নাম সম্প্রীতি, এর নাম ভালোবাসা, এর নাম ভ্রাতৃত্ব। সেদিন চায়ের দোকানে বসে আছে আর আমার দাড়িওয়ালা টুপিওয়ালা আমাকে দেখতে পেয়ে একজন হিন্দু ভাই বলছে, মুসলমানদের রং হলো সবুজ আর হিন্দুদের রং হলো লাল। আরে মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি? বল ভাই, ভেতরটা লাল ওপরটা সবুজ, কি বলবি বল? হিন্দু মুসলমান করো। হ্যাঁ, হাসপাতালে গেলে তখন তো হিন্দু মুসলমান করো না? 4 বোতল রক্ত লাগবে, তখন রক্তটা মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত তা দেখার সুযোগ নাই। যে কোনো একটা রক্ত দিয়ে সুস্থ হয়ে আগে। ওই গ্যাসের সিলিন্ডার, যে সিলিন্ডারে বৌমা মুসলমান রান্না করে, মুসলমান ঘরের বৌমা গো মাংস রান্না করে, আচ্ছা গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পরে আচ্ছা কোম্পানির বাড়িতে গিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় নাকি সিলিন্ডার? ওই গ্যাসের সিলিন্ডার হিন্দু ঘরের বৌমা রান্না করে, কোনোদিন গঙ্গা জল দিয়ে ধোয় না, মানে ছুঁই ছুঁই করে না। কিন্তু অসংখ্য হিন্দু মুসলমান এইরকম বিভেদ তৈরি করে দিয়েছে। হে বাবাজিরা বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। আপনার এলাকার কোনো একটা দাসের ঘরের ছেলে, সে মনে মনে ভাবলো যে আমি তো লেখাপড়া করেছি, বিএড করেছি, কিন্তু আমি দাসের ঘরের ছেলে। হিন্দু সমাজে দাস মানে নিচু জাত। এই হিন্দু ঘরের ছেলেটা মনে মনে চিন্তা করলো, আমি মন্দিরে যাব, ঠাকুরের পূজা করব, কিন্তু হিন্দু শাস্ত্রের রীতিনীতি অনুযায়ী বামুনের বেটা বামুন হবে, বামুন ছাড়া দুর্গা পুজো হবে না, বামুন ছাড়া মন্দিরে ওঠার সুযোগ নাই। তো দাসের ঘরের ছেলে চিন্তা করলো, এত লেখাপড়া করলাম, আমার ইজ্জত নাই, আমার সম্মান নাই। এ মনে মনে ভাবলো, তাহলে খ্রিস্টান ধর্ম দেখি। খ্রিস্টান ধর্ম রিসার্চ করে দেখার পরে জানতে পারলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো কিন্তু পাদ্রী হতে পারবে না। পাদ্রী তো বংশ পরম্পরায় হয়, পুরোহিত তো বংশ পরম্পরায় হয়। এই ছেলেটা শিক্ষিত ছেলে, মনে মনে ভাবলো, হিন্দু ধর্মে তেমন ইজ্জত নাই, খ্রিস্টান ধর্মে তেমন ইজ্জত নাই, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি দেখি ইজ্জত আছে না নাই। হিন্দু ঘরের ছেলেটা শিক্ষিত ছেলে, রিসার্চ করে জানতে পারলো, পাক ও পবিত্র হয়ে গেল। পাক পবিত্র হয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল। আল্লাহ রসুলকে মনে প্রাণে মেনে নিল, আল্লাহ রসুলের আহকামগুলো পালন করবে বলে স্বীকার করে নিল। কালেমা পড়ে আজ ছেলেটা মুসলমান হলো, সুন্দর একটা নাম রেখে দিল। নাম রেখে দেওয়ার পরে আপনার গ্রামে হাফেজ সাহেবের কাছে গোটা কয়েক সূরা কালাম মুখস্থ করে নিল। আচ্ছা বলেন, আপনার গ্রামের ইমাম সাহেব যদি 10 দিন ছুটিতে বাড়ি যায়, এই দাসের ঘরের ছেলেটা আজ মুসলমান হওয়ার কারণে আপনার গ্রামে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। দাসের ঘরের ছেলে যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি হওয়ার সুযোগ তার আছে। এর নাম হলো ইসলাম। শোনো বন্ধু, বামুনের মেয়েটা দাসের ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না। হিন্দু ভাইরা রাগ করিয়েন না, আমার কথাই দয়া করে দুঃখ নিয়েন না, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু এটাই তো নীতি। ব্রাহ্মণ ঘরের মেয়ে দাসের ঘরের ছেলেকে বিয়ে করতে পারে না। মুখার্জি ঘরের ছেলেটা
বৈরাগ্য ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, কিন্তু ইসলাম ধর্মটা দেখে নাও, খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, আনসারি ঘরের মেয়েটা মুমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। এর নাম হলো ইসলাম। আল্লাহর নবী বলেছেন জাতি দল মত চলবে না, বিভেদ বিচ্ছেদ চলবে না, এক লাইনে দাঁড়াও। জজ দাঁড়িয়ে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে চাকরকে দাঁড়াতে হবে। মাস্টার দাঁড়িয়ে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে কর্মচারীকে দাঁড়াতে হবে। প্রফেসর দাঁড়িয়ে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিককে দাঁড়াতে হবে, রিক্সাওয়ালাকে দাঁড়াতে হবে। এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন আমার নবীজি, আর গোটা বিশ্ব জাহানকে জানিয়ে দেওয়া হয়েছে এর নাম হলো ইসলাম। যেখানে দল মত, কালো ফর্সা, উঁচু নিচু, গরিব ধনী, আরবি বিহারি দেখা যাবে না। এর নাম হলো দ্বীন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ বাবাজিরা, ভাইরা আমার, যারা ওখানে কোমরে যদি যন্ত্রণা না থাকে বাবু, এখানে এসে বসো। আজকের দিনে যদি সুস্থ শরীর নিয়ে চেয়ারে বসো বাপ, কাল দেখবে কোমরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। মুরব্বীগুলোকে চেয়ারে বসতে দাও। আর যারা মুরব্বী মানুষ আছেন ওদের চেয়ারে বসাও মুশকিল। আবার গত পরশু দিন বুঝলেন, সব চেয়ার সিস্টেম করে দিয়েছে, বসার জায়গায় নাই। সব মুরব্বী 80 বছর 70 বছর মুরব্বীরা সব চেয়ারে লাঠি নিয়ে বসে আছে, আর মাল ঘুমিয়ে গেছে। তো আর ঘুমিয়ে গিয়ে চেয়ার সহ উপর হয়ে এ মাল নিচেতে, চেয়ার উপরে। কথা বুঝতে পারছেন না? এ বাবা, তাই দয়া করে যাদের কোমরে যদি যন্ত্রণা না থাকে একটু নিচেতে এসে বসলে খুব ভালো হতো। আব্বু আসবে না? এ বাবা যুবক, তোমাকে বলছি, এসো না, চলে এসো। মাশাআল্লাহ, এসো বাবাজিরা আমার। এই যে যারা বর্ডারের ওই পাশে আছেন, যারা তারা হিন্দু ভাই নাকি? তারা হিন্দু ভাই আছেন? হিন্দু ভাইদেরকে চেয়ারে বসতে দেন, আপনারা নিচেই বসেন। বাবাজিরা, ভাইরা আমার, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এবার আপনাকে বলি, কল্যাণ যদি লাভ করতে চান, মাস্টারি যদি করতে চান, ডক্টরগিরি যদি করতে চান, বৈজ্ঞানিক যদি হতে চান, নেতা যদি হতে চান, একটা ব্যক্তিকে ফলো করা লাগবে। ওই ব্যক্তির নাম কি? না, আমি আপনাকে বলি না এই যে আপনি নেতা হবেন না, নেতার পিছনে ঘুরবেন না, ঘোরেন গা। কিন্তু আমি আপনাকে বারবার বলেছি, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ছেলে মেয়েকে যেন এতিম বানিয়ে দিও না। নেতার পিছনে ঘুরে নিজের বউকে বিধবা বানিয়ে দিও না। নেতার পিছনে ঘুরে ঘুরে আপনার সংসারকে উচ্ছেদ করে দিও না। ওই নেতার পিছনে ঘোরো। এই পৃথিবীর নেতা কথা বলে তো 100-র মধ্যে 98টা কথা মিথ্যা কথা বলে। এমপি হয়েছে, এমএলএ হয়েছে। হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরা আমার এই গ্রামে গরিব মানুষের সব বাড়ি বাড়ি এসছে, ভোটটা দিয়েন, ভোটটা। এই পঞ্চায়েত ভোটের আগে এই যে ভোট হলো না, তা গরিব মানুষ তা বলছে, বাবা ঘর টর তো দিচ্ছ না বাবা, ভোট। খালা চিন্তা করো না, একবার আমি মেম্বার হই, আমাকে একবার তুমি প্রধান, একবার এমএলএ বানিয়ে দাও, তোমার ঘর নাই 2 তলা বানিয়ে দেবো। ভোট হওয়ার পরে দেখা করিও। ভোট হয়ে গেছে, এমএলএ জিতে গেছে, এমএলএ এমপি হয়ে গেছে। দিয়ে গরিব মানুষ তো দেখা করতে গেছে, বাবা তুমি বলেছিলে যে ভোট চেয়েছিলে, আমি বাবা খুব আনন্দে ভোট দিয়েছিলাম তোমাকে বাবা, তা বলেছিলে ঘর দেবো। আর চিনতে পারে না পৃথিবীর নেতা স্বার্থের জন্য 2 দিন তোমাকে নিয়ে কাজ করিয়ে নেবে। সেই নেতাকে ফলো করো, যে নেতার পিছনে ঘুরলে পরে ইহকালে নাজাত পাবে, যে নেতাকে ফলো করলে পরে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বলে কথা কোরআনে বলেছে? বলে হ্যাঁ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 6। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যেমন করে
চলতে বলে বান্দা তেমন করে চলে যাও, আমার নবী যেমন করে খেতে বলে বান্দা তুমি তেমন করে খাও, আমার নবীকে তোমরা ফলো করে জীবন সাজিয়ে নাও। আমার নবী তোমাদেরকে যা যা নিষেধ করো তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কোরআনেতে পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 12 আয়াত নম্বর 191 লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল বান্দা তুমি আল্লাহর শরণ আল্লাহর ভয় রাখবে। যখন তুমি যাবে আল্লাহ আল্লাহ ভাববে, যখন তুমি শুয়ে যাবে এক আল্লাহ আল্লাহর শরণ রাখবে। বান্দা 24 ঘন্টা জিন্দেগিতে তোমার হৃদয়ে আল্লাহর ভয় আল্লাহর জিকির চলবে, আর অন্তরে আর সুন্নাত দিয়ে শরীরটা সাজিয়ে রাখবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওই মানুষগুলো হবে আমার বান্দা যারা নবীর তাবেদারি করে জীবনকে সাজিয়ে নিয়েছে, ওই বান্দাগুলো হবে আমার প্রিয় বান্দা। এ মুসলমানের ছেলেরা আমরা কার বান্দা? সবাই বলেন আমরা কার বান্দা? সবাই আল্লাহর বান্দা বটে তো? বটে কি না? শ্বশুরের 3টে বৌমা, কটা? কিন্তু সকালবেলায় চায়ের দোকানে বসে আর বিড়িতে যখন টান মারে বৌমা কিন্তু একটা। আমার বৌমা খুব শখের বৌমা, একটাই ছোট বৌমা। কেন? সকাল হলে পরে ছোট বৌমা বলে আব্বা চা দিয়েছি বিস্কুট দিয়েছি খাও, আব্বা ঘি দিয়ে মুড়ি দিই খাও। 10টা যখন হয় আব্বা একটু নাস্তা করে দেই, আব্বা বিড়িটা তোমার ধরিয়ে দেই। খুব সেবা করে, আব্বার জন্য পানি তুলে দেয়। আর যেন শ্বশুর নয়, সে যেন আমার নিজের আব্বা। বারবার ছোট বৌমা আব্বা 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 করে। যত রকমের ফরমাস ছিল সব ছোট বৌমা পালন করে। হ্যাঁ হ্যাঁ, বারবার তাই তো শ্বশুর বলে বৌমা আমার একটা। আসলে বৌমা কটা? 3টে। কিন্তু শ্বশুর বলে বৌমা আমার একটা, আর 2টো বৌমা আছে ফুলে মুগুর ফোলা হয়। বলে শ্বশুর আর দেখতে পারে নাই। এ বাবারা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, যখন এই বৌমা শ্বশুরের সামনে যদি কোনোদিন মারা যায়, এই শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না নিজের মেয়ে বলে কাঁদবে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে বলে কাঁদবে। কারণ নিজের মেয়ে এত করা করে না যতটা সেবা করেছিল ছোট বৌমা। এ বাবারা ভাইরা আমার, তাই বারবার গর্ব করে বলে বৌমা 3টে হলেও আমার আসল বৌমা হলো একটা। আমরা তো সবাই দাবি করি আমরা হলাম আল্লাহর বান্দা। বলো মুসলমান, আল্লাহ কয়জনাকে বলেছে ওটা আমার বান্দা? বলেছে কয়জনাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদ, ও হলো আমার বান্দা। ইয়া ইবাদ, যে সুদের কারবার কোনোদিন করবে না, আমি যেমন বলেছি বান্দা তেমন করে চলে, ও হলো আমার বান্দা। নামাজ কোনোদিন ছাড়বে না, লটারি কোনোদিন কাটবে না, হারাম উপার্জন করবে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। দুনিয়াতে তাদের কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দা হলো যারা, সৎ পথের প্রতীক হলো তারা। আমি আমার বান্দার জন্য জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। তারা তাদের সঙ্গিনী নিয়ে, আহলে পরিবার নিয়ে, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দা রহমতের জান্নাতে যাবে। বাবাজিরা ভাইরা আমার, এবার আপনারা বলেন আল্লাহর নবী যা যা দিয়েছে তা তা কি আমরা গ্রহণ করতে পেরেছি? আচ্ছা, আমরা যে এই জায়গায় বসে আছি, আমাদের বসার মূল উদ্দেশ্যটা কি বলুন?
কি কারণে বসে আছি? নেকির জন্য। কি কারণে বসে আছি বলেন সবাই, বলেন বলেন। না না, নেকির জন্য নয়। একটা মূল উদ্দেশ্য হলো শিশুকালে একটা ফরজ বাকি আছে, যেটা মুসলমানদের প্রথম ফরজ। মুসলমানদের প্রথম ফরজ কোনটা? একটা মুসলমানের জন্য প্রথম ফরজ হলো তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। জ্ঞান যদি অর্জন না হয়, কোনটা হারাম কোনটা হালাল বুঝতে বান্দা পারবে না। জ্ঞান যদি তুমি অর্জন না করো, কোনটা পাক কোনটা না পাক চিনতে পারবে না। জ্ঞান যদি অর্জন না হয়, কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শেখে, যে অপরকে কোরআন পড়া শিখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। কারা? যে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়া শিখায়। আমরা কারা? বাংলা এবং ইংরেজি ভাষাকে সবচেয়ে বেশি মূল্যায়ন দিয়েছি যারা। এ বাবারা ভাইরা আমার, কবরডাঙ্গায় গেলে ইংরেজি চলবে না, জানাজা পড়ানোর সময় ইংরেজি চলবে না, বিয়ে পড়ানোর সময় ইংরেজিতে চলবে না, নামাজ পড়ার সময় ইংরেজিতে চলবে না। আরবি ভাষা, কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবীজির ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। সব জায়গাতে আরবি চলবে, কোরআন চলবে, ইংরেজি সব জায়গায় চলবে না। এ বাবারা ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, কোরআন পড়ো, ছেলে মেয়েদেরকে কোরআন পড়া শেখাও। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সেই কোরআন যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের স্পর্শে থাকলে পরে ওই ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আচ্ছা, হিন্দুরা কোরআন পড়তে পারবে কি পারবে না? পারবে না। খ্রিস্টানরা কোরআন পড়তে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? পারবে না। পারবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকল মানুষেরা কোরআন পড়তে পারো, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। কোরআন কিন্তু সবাই পড়তে পারে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। আচ্ছা, ওমরের মতো মানুষটা পাথরের মতো শক্ত ছিল না? ছিল না? ওমর নবীর মাথা কাটতে গিয়েছিল না? যায়নি? আচ্ছা, ওমরের মতো মানুষটা গরম না নরম ছিল? কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ মুসলমানের ছেলেরা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি বটে, কোরআন নিজেরা শিখতে পারলাম না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়া শেখালাম না। লজ্জা শরমের কথা বারবার বলতে মনে হয়। বাংলাদেশের একটা ছেলের কথা ইউটিউবে এই ওয়াজটা বারবার শুনতে পাবেন, আমার বক্তব্যে পাওয়া যায়। ওই বাংলাদেশের ছেলে, বামুন ঘরের ছেলে, ছেলেটা শিক্ষিত ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করেছিল। ওই ছেলেটা কোরআন পড়েছিল, কোরআন রিসার্চ করেছিল। জামানার একজনা ওই বামুনের ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, খবর নিয়ে দেখা যাও। ওই ছেলেটার নাম ছিল সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করে নিল, চাকরির তালাশ করে করে বেড়ায়। চাকরি যখন কপালে আর জুটল না, বাবা বলেছিল আয় সুশান্ত আয়, যোগ্য করে গলায় পইতে জড়িয়ে নে। তো দাদা ছিল বামন, আমিও হয়েছি বামন, তুইও বামুন হয়ে যাবি, মণ্ডপে মণ্ডপে পূজা করে করে বেড়াবে। চাকরি করা লাগবে না, বাবার কথা মতো যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নিল, ছেলেটা বামুন হয়ে গেল। হে মুসলমানের তরুণেরা, এ আমার হিন্দু ভাইরা, কথাই কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, সত্য কথা তাই আমি বলছি। বাবা, ওই সুশান্তর বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট ওয়ালা ছেলেটা সকাল সন্ধ্যা মন্দিরে মন্দিরে পূজা অর্চনা করে করে বেড়ায়। শিক্ষিত ছেলে, বেদ পড়তে জানে, রামায়ণ পড়তে জানে, মহাভারত পড়তে জানে, কল্কি পুরাণ পড়ে। সন্ধ্যা যখন হয়ে যায় আর সময় নষ্ট করে না, রামায়ণ পড়ে, বেদ পড়ে। বেদের পাতায় দেখতে পায়, বেদে লেখা আছে দ্বাদশং সকল পক্ষসু মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে পাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মপাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনাম পূর্ণমুদ্দেশ্য পূর্ণমিদং পূর্ণমাদং পূর্ণব্যচ্যুত পূর্ণমুদ্দেশ্য পূর্ণমাদং পূর্ণব্যশিষ্যতে। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলে শোনো, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন ব্রহ্ম, তিনি হবেন জ্যেষ্ঠ। যাকে বলি আল্লাহ, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমী। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন আসমানের মালিক, জমিনের মালিক। বলো মুসলমান, হায়াত ও মউতের মালিক কে? কে কে? জমিন আসমানের মালিক আল্লাহ, হায়াত ও মউতের মালিক আল্লাহ, জান্নাত ও জাহান্নামের মালিক কে? রুজির মালিক কে? এই তকদিরে ভালো হয় আর মন্দ হয় কার ইশারায়? কার ইশারায়?
আনন্দ নিরানন্দের মালিক যিনি, রুজির মালিক তিনি, হায়াত ও মওতের মালিক তিনি, যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন গুরু। কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 আর 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু ভূতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে প্রাদুর্ভবমহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন শাম্বালা শহরে। শাম্বালা শহরটাকে বলা হয়, আরবিতে বলা হয় দারুল আমান, মানে শান্তিময় শহর। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তিনি আসবেন পুরোহিতের ঘরে, উচ্চ বংশে। যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমেনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব বেলাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন দু জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনছেন আপনারা? আচ্ছা, কিরকম শুনছেন বলেন তো? হ্যাঁ, নবীজির দাদির নাম কি বললাম বলেন দেখি, তাহলে জানবো আপনি ওয়াজ শুনছেন। নবীজির দাদির নাম কি বললাম বলেন? হ্যাঁ, এখনই যদি এই অবস্থা হয় তো কাল সকাল পর্যন্ত আর যাবে না। বাড়িতে তো ভুল ওর মা আছে, ও গায়ে হাত বোলালে সব যাবে। কি বলছেন বলেন? ভুলে গেলে হবে? একটু মনে রাখতে হবে না বলেন? নবীজির পরিচয়, নবীজির বংশ, নাম ঠিকানা সব জেনে রাখতে হবে না বাবা? বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এই বামুনের ছেলে যখন জানতে পারে বেদ রামায়ণ পড়ে পৃথিবীর জমিনে আসবেন একজোড়া গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন অন্তিম মহামানব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জগৎ গুরু। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, ও বাবা, তুমি আমাকে অনুমতি দাও বাবা, আমি মুসলমানদের ইসলাম ধর্মের কোরআন শরীফটা পড়বো বাবা। বাবা বলেছিল, না না, বাইবেল পড়ো অসুবিধা নাই, জেন্দাবাস্তা পড়ো অসুবিধা নাই, রামায়ণ মহাভারত পড়ো অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের কোরআন পড়া যাবে না। যারা কোরআন পড়ে অধিকাংশ মানুষ আর ফিরে আসে না, সব ধীরে ধীরে মুসলমান হয়ে যায়। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ বাবা, কোরআন পড়া যাবে না, অন্য কিছু কর বাবা। বাবাজিরা, ভাইরা আমার, এই ভারতের জমিনে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, গালে দাড়ি রাখে, লম্বা জুব্বা পরিধান করে, কারো কোনোদিন জ্বলন হয় না। এই দেশের মাটিতে সবাই বাস করে, অসুবিধা হয় না, কিন্তু মুসলমানদেরকে এক শ্রেণীর বড় টার্গেট, এক শ্রেণী দেখলে বড় জ্বলন হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বড় খুব কষ্ট হয়।